لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله صدق يا رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه وأنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان صابر فيهم على دينه كالقابض على الجنب رواه الترمذي. ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আল্লাহু আকবার। একটু জবাব দিতে হবে আমার সাথে, বাচ্চারা কোনো কথা বলবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। হয় নাই? আল্লাহু আকবার বললে গুনাহ হয়? গুনাহ হয়? জোরে বলে তো দেখি আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর পথির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর পথির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিনে তোর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আল্লাহু আকবার বলেন। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিনে তোর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ওরে 90 দিন হাড়গুলো সব তোমার আমার, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। হয় নাই? জোরে বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর পথের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড় হলো বুলানুসার পাহাড়, হিংসাই চলে বিবেক হলো নফসের কালো আহার। আল্লাহু আকবার। দেহের চেয়ে অহম বড় লোবলানুসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। ওরে হামান কারুন সবারই এই, ওরে হামান কারুন সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর পথির সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে পড়ি। বলছি না খাওয়া দাওয়া করে আসে না, খিদে লাগছে তো এই জন্য মানুষ খাওয়ান দেয় না। আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় গো আমার, তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয়। বলেন আমিন। আমার একটি স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় গো আমার, তোমার কথা বলতে গিয়েই মরণ যেন হয়। আমিন বলেন। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের পথে, থাকতে চাই না আমরা? আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। সেই ধৈর্য সাহস দাও গো প্রভু, সেই ধৈর্য সাহস দাও গো প্রভু ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় গো আমার, তোমার কথা বলতে গিয়েই না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানাধীন আব্দুস সাত্তার হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি, একটা পুরস্কারও এখানে নাই, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রোতাবিন্দু উপস্থিত যারা আছেন সকলকেই ধন্যবাদ জানিয়ে ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করতে চাই। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন তো শুকরিয়া আদার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে শুকরিয়া আদার দরকার আছে না নাই?
শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশ বাতাস গাছপালা নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর পুষ্করণী সমুদ্র সাগর বনবনানী তরুলতা মেঘবৃষ্টি রৌদ্রতা সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি সবই একমাত্র তারই মেহেরবানি। জবান খুলে একটুখানি শরীরের সবটুকুন শক্তি মুখের কাছে আনি আদায় করব শুকরিয়া খানি চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম মহান ব্যক্তির সৌজন্যে সালাতু সালাম পেশের লক্ষ্যে যিনি অন্ধকার আলোর জ্যোতি করিয়াছেন ইমামতি সমাজের সমাজপতি জিহাদের সেনাপতি মদিনার রাষ্ট্রপতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানার চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই ব্যক্তির সৌজন্যে সালাতু সালাম পেশের লক্ষ্যে সবাই সমস্বরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আসলে কি ভালো আছেন? আমাকে জিজ্ঞেস করলেন না যে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কেমন আছি এটা পরে বলতেছি। আজ থেকে 15 বছর আগে ভালো মানুষও খারাপ ছিল, খারাপ মানুষও ভালো ছিল, এক কথায় সবাই ভালো ছিল। বর্তমান সময়ের অবস্থা আপনারা ভালো আছেন, কিন্তু আমি বলতে চাই ভালো মানুষগুলা ভালোই আছে, খারাপ মানুষগুলা বর্তমান বিপদে আছে। এই যে কথা কয় না ভাই, ভালো মানুষগুলা ভালোই আছে, খারাপ মানুষগুলা বর্তমান সময়ে বিপদে আছে। কথা বলেন, ঠিক বলছি না বেটি? সম্মানিত ভাইরা আমার, প্রথমেই বলতে চাই কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি টের পাবেন কোন বিষয়টা আজকে আমি হাতে নিছি। আমার এলাকা ফাটাইলে ফাটাইবে, আমার মুসল্লি ফাটাইবে। কথা কন না কেন? হ্যাঁ, জবাব দেন, ঠিক না বেটি? আচ্ছা, এবার বলুন তো, আমাদের 15 বছর আগে যে সমাজ ছিল সেই সমাজ কি এখন আছে? পরিবর্তন হয় নাই? সেটা কি বর্তমান 15 বছর আগের যে সমাজ এখনকার যে সমাজ? বলুন তো, আমরা ভালো আছি না মন্দ আছি? ভালো মানুষগুলা ভালোই আছে, খারাপ মানুষগুলা বিপদে আছে। আওয়াজ দেন, ঠিক না বা ঠিক? এবার বলুন তো, যারা ভালো আছে ভালো থাক, যারা খারাপ আছে খারাপ থাক। জিজ্ঞাসা করতে চাই, মরা লাগবে কি লাগবে না? একজন মানুষ মরবেন না, একটু হাত তুলে দেখান তো। কেউ আছেন? সবাইকে মরতে হবে বাপজান। মরার আগে আপনাকে সোজাও হওয়া লাগে, টন টনা সোজা। কি সোজা? বলেন, কি সোজা? টন টনা আপনাকে সোজা হইতে হবে। আজকের আলোচনার বিষয় হলো আমার বাপজান সোজা হও। জোরে বলেন, আরো জোরে। জোর হইল না, আরো জোরে। সামনে নির্বাচন আছে, জোরে বলেন সোজা হও। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় আমার মানুষকে সোজা হতে হবে। মরাও লাগবে, সোজাও হওয়া লাগবে। এতে কি আমরা রাজি আছি না নাই বলুন তো? রাজি নাই? রাজি নাই? আমি একটু তাকবীর দিব। বাজারে কিছু লোক আছে, রাস্তায় কিছু লোক আছে, প্যান্ডেলের আশেপাশে কিছু লোক আছে, চিন্তা করতেছে দ্বিতীয় বক্তা হুজুর আমারই মসজিদের খতিব সাহেব, ওয়াজ তো প্রতি সপ্তাহে সপ্তাহে শুনি, কিন্তু আমার মনে হয় নতুন নতুন আলোচনা ছাড়া একই আলোচনা আমি কোন জুমায় প্রতি জুমায় দেই নাই। কথা কন না কেন? নতুন আলোচনা আমি ধরেছি। আমি একটা তাকবীর দিব, তাকবীর দিয়া জানাইতে হবে বাহিরের লোকগুলাকে যে আসলে প্যান্ডেলে লোক আছে। আর যদি সাউন্ড না হয়, বুঝবো যে আপনারা খালি বউয়ের সাথে কোনো মতে মোসাফা করেন, কোনো কাজ কাম হয় না। কথা কয় না ভাই? তাকবীর লিল্লাহ তাকবীর। এখন একটু ভাগ হওয়া লাগবে। বিয়েতে গুলো একভাবে আর আবিয়েতে গুলো আরেক ভাবে। যারা বিয়ে করেন নাই তারা একটু হাত তোলেন তো দেখি ভাই। হ্যাঁ, চাকরা পানা যারা বিয়ে করেন নাই হাত তোলেন। হ্যাঁ, হাত তোলেন। বিয়ে যারা করেন নাই এই লোকগুলো হাত তোলা অবস্থায় থাকবেন। এরা এবার তাকবীর দিবেন, লিল্লাহ তাকবীর। মাসেরে আমরা মনে হারি যাই নাকি? এবার হাত নামান আপনারা। এবার যারা বিয়ে করছি তারা মুরব্বীরা সহ, সাথে কিন্তু আমিও আছি। আমার সম্মানটা রাখেন বাপজান, আমার সম্মান বীর হারান না। এবার তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। না, জোর আছে গো। সবাই মিলে এবার তাকবীর দেব, লিল্লাহ তাকবীর। মাশাআল্লাহ, আল কোরআনের আলো। হবে না? আপনারা তো জানেন ঘর জ্বালাইছেন 15 বছর, কিচ্ছু করে পান নাই। ইউনিয়ন পরিষদ জ্বালা লাগবেন নাই, ওয়ার্ডে, জেলায়, কেন্দ্রে সব জায়গায় যারা বলেন আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল হাদিসের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এবার ওয়াজ মুখস্থ করেন। আজকের আলোচনার বিষয় কি? জোরে কোন? সোজা হও কথাটা ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস রাজাও বললে সোজা হবে, প্রজাও বললে সোজা হবে, ধনীও বললে সোজা হবে, গরিবও বললে সোজা হবে, সুদখোর বললেও সোজা হবে, ঘুষখোর বললেও সোজা হবে। আমার মনে হয় যারা 15 বছর থেকে ক্ষমতায় ছিল ওরা মনে হয় জিন্দেগিতে সোজা হবে, দন্তন নয় কারণ না। কথা সোজা হবে না, সোজা হবে না, সোজা হবে না। সবাইকে সোজা হতে হবে আমার দিনী ভাইরা। আমি আজকের যে আলোচনা শুরু করেছি, আলোচনাটা যদি আপনারা একটু মনোযোগের সাথে শোনেন, ইনশাআল্লাহ আজকের আলোচনাটাই পরকালীন পরপারে যাওয়ার জন্য নাজাতের ওসিলা হবে। এমনও হতে পারে আজকের আলোচনাটা আপনার আমার জীবন থেকে জীবনের শেষ আলোচনা। ভালোভাবে শোনার দরকার, বলুন তো আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে শোনার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই এলাকার মানুষ মরার পরে সোজা হয় এটা আমি জানি, কারণ পাঠানহাটে কতগুলো মানুষকে জানাজা দিলাম, সোজা হয় না। আর একটা কথা বলি প্রথমেই, ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করেছিল, গাদ্দারি করেছিল। ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করেছিল, গাদ্দারি করেছিল। মুসা দাওয়াত দেয় ফেরাউনকে, ফেরাউনকে আমি তো নিজেই আল্লাহ, তোমার আল্লাহ ফির কোন আল্লাহ ওইটা তো আমার শোনার দরকার নাই। ফেরাউন যখন বিপদে পড়েছিল নদীর ভিতরে, তখন কিন্তু মরার আগে কালেমা পড়ছে ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ পড়েছিল, তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই। কথা কোন ঠিক না বা ঠিক? ফেরাউনের মতো মানুষ, ফেরাউনের মতো একজন ব্যক্তি মরার আগে হইলেও একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, মানে হে মুসা তোমার কালিমা আমি পড়লাম, তবু তোমার আল্লাহর কালিমা আমি পড়লাম না। আমি বলতে চাই মাঝে মাঝে বাংলাদেশের মুসলমান আল্লাহর সাথে করে নাফরমান। শুক্রবারে, সপ্তাহে 3 দিনে, মাগরিবে, আসরে, জোহরে মসজিদে যায় ফেলায় চোখের পানি। আল্লাহ কয় আল্লাহ আমরা তোমাকে মানি। নাই 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 নাই, আল্লাহ কয় যে বান্দা তুই যে কত বড় চিটার, বাটপার আর সুদখোর আর ঘুষখোর আর জেনাখোর আর ব্যভিচারখোর, আমি আল্লাহ এটা খুব ভালো করে জানি। খালি মরেক সোজা হ, বাদাম শুরু। হে কথা কোন ঠিক বলছি না বেটে? সম্মানিত ভাই আমার, খুব ভালো করে কান লাগান। কোরআনুল কারীম থেকে 2 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, সূরার নাম সূরা আল বাকারা। 286 আয়াতের ভিতর থেকে 256 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছে আমার ভাইয়েরা। খুব ভালো করে কান লাগাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকুফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রাজারহাটের ভাইরা খুব ভালো করে কান লাগায় দেন। আল্লাহ ওই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলছেন, হে ইমানদার বান্দারা, হে ইমান আনয়ন করেছো যারা, ইমানদার বান্দারা, তোমরা অতক্ষণ পর্যন্ত মরণ গ্রহণ করিও না, অতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে আসিও না। কারণ তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া যদি সোজা হও, কবরে আসার সাথে সাথে বাটাম পিটানোর অভাব হবে না। কথা কোন ঠিক বলছি না বেঠি? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে গান লাগাই দিতে হবে। কোরআনুল কারীমের এই সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ফামাইয়াকুফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা ঈমান আনয়ন করেছো ঠিক, ঈমান আনয়ন করেছো ঠিক। ঈমান আনয়ন করার আগের কথাটা হলো তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা নবীর আদর্শ মানে না, নবীর আদর্শ অনুযায়ী চলে না, আল্লাহ বিরোধী কাজ কাম করে। হুজুরদের দেখলেই খালি গাও চুলকায়, অ্যালার্জির দাদা মনে হয় ওর গাও ধরছে। কথা কন না কেন? অ্যালার্জির দাদা মনে হয় ওর গায়ে ধরেছে। হুজুর
হুজুর দেখলেই তোমার শুধু গাও চুলকায়, কোরআনের কথা শুনলেই তোমার গাও চুলকায়, হাদিসের কথা শুনলে তোমার গাও চুলকায়। আজকে 15 বছর পরে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, একবারও কাউকে জিজ্ঞাসা করা লাগে না অমুক জায়গায় কোরআনুল কারীমের মাহফিল। কথা কোন ঠিক না বেটি? 15 বছর আপনি কোরআনের কারীমের কথা বলতে গেলে, ওয়াজ মাহফিল করতে গেলে 3টা দরখাস্ত লেখা লাগে, সভাপতিকে তাকেও আবার বাছাই করা লাগে, সেক্রেটারিকে তাকেও বাছাই করা লাগে, কোন মাদ্রাসায় মাহফিল তাকেও বাছাই করা লাগে, কোন মাপের বক্তা আনবেন, জামাতের বক্তা নাকি সর্বনায়ের বক্তা নাকি আত্মশীর বক্তা, বড় বক্তা না ছোট বক্তা, শোনার পরেই অনুমোদন দেওয়া হয়। আজ 15 বছর পরে খোলামেলা কথা বলতে পারতেছি, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। জীবন হইল মেড ইন চায়না, ওরা মনে হয় মরবে না। কথা কন না কেন? 15 বছর আগে যারা ক্ষমতায় ছিল আমার ভাইয়েরা, কেউ গায়ে লাগায় নেবেন না। যারা কোরআনুল কারীমের বিরোধী ছিলেন, কোরআনুল কারীমের আইন ভালো লাগে নাই, হুজুরদেরকে ভালো লাগে নাই, আল্লাহওয়ালাদেরকে ভালো লাগে নাই, মসজিদ মাদ্রাসা ভালো লাগে নাই, হুজুর দেখলেই অ্যালার্জি শুরু হয়েছে, ওরা মনে হয় মরবে না। জোরে কন। জীবন হইল মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি, কাল যে আমরা থাকবো বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। শেষ বিচারের আদালতে আসবে যেদিন ডাক, নথিপত্রের হিসাব দেখে হইব হতবাক, আমরা হইব হতবাক। কারোই অস্বীকারের নাই রে সুযোগ, কারোই অস্বীকারের নাই রে সুযোগ, সাক্ষী 2 জন সিকিউরিটি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি, কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। সম্মানিত ভাইরা আমার, কষ্ট পাইতেছেন? আমি কি চালাবো কিছুক্ষণ না আমি দোয়া করে দিই? আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ডাইরেক্ট আলোচনা শুরু করে দিয়েছি আমার ভাইরা, ভূমিকায় যাওয়ার সময় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ঈমান আনার আগে প্রথম নাম্বার কাজ তোমাকে করতে হবে ইয়াকফিরু তাগুত, তাগুতকে তোমাকে অস্বীকার করতে হবে। আর তাগুত বুঝতেই আমরা অনেক সময় ভুল বুঝে ফেলি। তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী। জোরে বলেন কি কারী? তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারীকে আপনাকে আগে বাদ দিতে হবে, তারপরে আপনার ঈমান আনয়ন করতে হবে। তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, রাসূল বিরোধী যারা, সুন্নাহ বিরোধী যারা, আগে তাদেরকে বাদ দিতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, তারপরেই আপনাকে আমাকে ঈমান আনয়ন করতে হবে। আমার সাথে কারা কারা রাজি আছেন? তাকবীর দান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলুন তো আমার ভাইরা, আপনারা যেখানে বসে আছেন, আজকের যে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছে, এটা কি জমি বাড়ি না? কি বাড়ি? কি বাড়ি? বলেন বলেন। কিছুদিন আগে এখানে ধান কাটছিলেন, ধান কাটার পরে ধান পাকছে, পানি দিছেন, নিরাইছেন, আগাছা সাফ করছেন, তারপরে ধান কাটছেন, এখন হয়েছে কোরআনুল কারীমের মাঠ। কথা কন না কেন? আচ্ছা এখন প্রশ্ন করি, বলুন তো, আমি তো কৃষি কাজ খুব কমই করছি, ছোটবেলায় জমিতে গেছিলাম, ধান কাটতে যে আঙ্গুল কাটি ফেলাছি। কথা কন না কেন? নাই 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 নাই, দাঁড়িয়ে কাছে যে এমন টান দিছি, পিছলে যে আঙ্গুল নামি যাওয়া শেষ। আমি 2টা আঙ্গুল কাটছি। কয়টা? আচ্ছা এখন আমি যে কথার দিকে যাচ্ছিলাম, এই যে ধান বাড়ির ভিতরে আমরা ধান যখন লাগাই, তখন কি আমরা শুধু হাল ছাড় ছাড়াই, আগাছা বাছা ছাড়াই, পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াই ধান লাগাইলে ধান পাওয়া যায়? কি করা লাগে? আগে জমি ঠিক করা লাগে, আল বান্দা লাগে, তারপরে পানি দেওয়া লাগে, তারপরে হাল চষা লাগে, নাঙ্গল চষার পরে ঘাস বাছা লাগে, ময়লা পরিষ্কার করা লাগে, ময়লা পরিষ্কার করার পরেই ভালো বীজ, ভালো বিছন কোথায় পাওয়া যায়? কথা কন না কেন? রাস্তায় পড়ে আছে বিছন, গরু খাইছে, ওগুলা আনলে কি হবে? ভালো বীজ বপন করার পরে, আবার এই জমি থেকে ভালো বীজ বপন করার পরেই, সেটা পরিচর্যা করার পরেই, তারপরে সেখান থেকে ভালো ফসল আশা করা। জোরে বলেন, ভালো ফসল আশা করা। পক্ষান্তরে আপনি যদি কোনো চাষ টাস না করে, আইল টাইল না বেঁধে, পানি না দিয়ে, ঘাস পরিষ্কার না করে, এবার যদি খালি বিছুনানির ট্যাপ গে থন আর খালি বসে আছেন কাছে নিয়া, মোসো তাও দেবে লাগছেন, বিড়ি খাইতে খাইতে, কতদিনে ধান পাকে রে, মুই ধান কাটিয়া নিন। হবে? আওয়াজ দান হবে? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে গান লাগান। একটা জমিতে যদি
আইল বাঁধার পরে তারপরে এই পানি দিয়া লাঙ্গল চুষিয়া ময়লা পরিষ্কার করার পরে যদি ভালো ফসল দিলেই, ভালো বীজ বপন করলেই যদি ভালো ফসল পাওয়া যায়, পক্ষান্তরে আপনি যদি জমি চাষ না করিয়া শুধু আপনি একটা বীজ বপন করে দিয়া ফসল খাওয়ার আশা করেন, কঠিন কালেও ফসল পাওয়া যাবে না। আমার সাথে কথা বলেন, ঠিক বলছি না ঠিক? আল্লাহ ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ যেন ডাকতে বলে, হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। অন্তরটাকে আলবিদে নাও, আলবিদে নেওয়ার পরে সেইখানে পানি দাও। তার মানে অন্তরটা পরিষ্কার করে নাও, জিকির আজকার করে নাও। আল্লাহ যেন বুঝায় তোমার কলবের ভিতরে যে হারাম পয়সা গুলি গেছে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। তুমি যে ঘুষ খেয়েছো সেই ঘুষের পয়সাগুলো দিয়া রক্ত মাংস করা, এটা তুমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। তারপরেই তুমি ঈমান আনয়ন করো। যদি এইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঈমান আনয়ন করতে পারো, যেমন ভাবে ওই যে জমি চাষ করার সময় হাল বোয়াইছেন, লাঙ্গল দিয়েছেন, পানি দিয়েছেন, ময়লা পরিষ্কার করেছেন, আগাছা পরিষ্কার করেছেন, ভালো বীজ বপন করেছেন, তারপরে ভালো ফসল আশা করা যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার অন্তরের ভিতর থেকে যেই কালো ময়লাগুলি আছে, তাগুতগুলি আছে, এই তাগুতগুলাকে বাদ দাও। বাদ দেওয়ার পরেই ঈমান আনয়ন করলে পাক্কা ঈমানদার আশা করা যায়। নচেত পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই সার, কপাল কালো করাই সার, দাড়ি রাখাই সার, মাথায় টুপি দেওয়াই সার, জুব্বা পরাই সার, ঈমানদার আপনি হইতে পারবেন না, হইতে পারবেন না, হইতে পারবেন না। কথা বলেন, ঠিক বলছি না ব্যাঠি? পানি যখন তুলে খায় আবার যখন গন্ধ হয়, এই হুজুরের কাছে আবার যায়, পরের দিন বলছে, হুজুর 40 বালতি ফেলার কথা বলেছেন, আমি 45 বালতি ফেলে দিচ্ছি। এইবার হুজুরের কাছে বলছে, হুজুর 45 বালতি পানি ফেলার পরেও পানি কেন জানি গন্ধ হয়। এইবার হুজুর বলতেছে, যাও 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 বাসায় যায় আরো 40 বালতি তুমি পানি ফেলায় দাও। এইবার হুজুর বাড়ি যাওয়ার হুজুরের কথা শুনে বাসায় গিয়া কুয়ার থেকে পানি তুলছে 50 বালতি। জোরে কোন কয় বালতি? আগে তুলেছে 45 বালতি, তারপরে তুললো হলো 50 বালতি, এইবার হয়ে গেল 95 বালতি। আবার পরের দিন হুজুরের কাছে যায় বলছে, হুজুর পানি তুলে ফেলেছি ঠিক, কিন্তু কুয়ার পানি মনে হয় পরিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? হুজুর এইবার ডাক দিয়ে বলে, ও ভাই, পানি পরিষ্কার হয় নাই কথা ঠিক আছে, একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। এবার যুবক বলছে, হুজুরে ও হুজুর সেই কথাটা হইল এই, এবার আপনি বলেন। হুজুর বলছে, আচ্ছা তোমার ওই কুয়ার ভিতরে যে বিড়াল পড়েছিল অথবা ইঁদুর পড়েছিল, এইটা কি তুমি নিজে হাতে তুলেছো নাকি কারো মাধ্যমে তুলে নিয়েছো? এইবার মানুষটা হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আপনার যে আরো কথা, পানি ফেললেই যদি পরিষ্কার হয় বিড়াল তোলার দরকার কি? কথা কন না কেন? তার মানে যুবকটা বুঝাইতে চাই, হুজুর বিড়াল তো আমি কুয়ায় থেকে ফেলে দেই নাই। এইবার হুজুর ডাক দিয়ে বলেন, ও ভাই 40 বালতি গুণন 3 বার, 3 40 120 হয়। আল্লাহু আকবার কোন? 120 নয়, 150 নয়, হাজার হাজার বালতি তুমি যদি ফেলে দাও, যদি মরা বিড়ালটাই তোমার কুয়ায় থেকে ফেলে দিতে না পারো, কশিন কালেও কিয়ামত পর্যন্ত কুয়ায় থেকে পানি তুলতে তুলতে পানি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ওই কুয়ার পানি পবিত্র হবে। দন্তন্নয়াকারে ডাক দিয়ে বলেছে, হুজুরা এই কথা যদি আপনি আগে বলতেন তাহলে তো আমি ফেলে দিতাম। তুমি ভাত খাও, শাক দিয়া মাছ রাখতে পারো, তোমার এই নারী জ্ঞান টনটনা আছে। কুয়ায় যে ইঁদুর পড়েছে, বিড়াল পড়েছে, এইটা তুলতে হবে, এই জ্ঞান তোমার নাই। কথা কন না কেন? চিল্লায় বলেন, আছে না নাই? তোমার
কুয়ার ভিতরে ইঁদুর পড়েছে, তোমার কুয়ার ভিতরে বিড়াল পড়েছে, ওইটা তোলার জন্য তোমাকে বলি দেওয়া লাগে। আর চুপে চুপে টেবিলের তল দিয়া ময়লা খাওয়াগুলা, ঘুষ দিয়া চাকরি নেওয়াগুলা, ঘুষ দিয়া যেই বিভিন্ন ধরনের কামগুলা ফায়সালা করা, ওই জ্ঞানটা তোমার টনটনা আছে। যদি আপনি এইভাবে নামাজ কোশ্চিন কালেও পড়তেই থাকেন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, ঈমান আনতেই থাকেন, আনতেই থাকেন, আনতেই থাকেন, ওই যে কুয়াই থেকে বিড়াল না তুলিয়া কিয়ামত পর্যন্ত পানি তুললে যেমন পরিষ্কার হবে না, আপনার অন্তরের ভিতর থেকে ময়লা পরিষ্কার না করলেও কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কাজ হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বেটি? নামাজও পড়ি, যাত্রায়ও যাই, আসি না নাই? আওয়াজ দিয়ে বলেন। নামাজও পড়ি, যাত্রায় যাই, আসে না নাই? বড় বাড়ি চলতেছে বউ জামাই মেলা, কথা কন না কেন? বউ জামাই মেলায় যাই, ওইটা যদিও দেখার জন্য আপনি যাইতে পারেন সামাজিকতা মেনটেন করে, কিন্তু নামাজ পড়ি, যাত্রায়ও বলেন তো যাই কি যাই না? এখনো রাজারহাটে বহু দোকানদারের আমার নজরে পড়ে, ওই যাত্রা না থাকলেও টেলিভিশনটা সুন্দরভাবে সেটিং করা আছে, এক চামচ চা খায়, 3 বার ডান্স দেখে। কথা কন না কেন? আপনি নামাজ পড়লেন, আল্লাহ বিল্লাহ করলেন, যায় চায়ের দোকানে বসলেন, যেই চায়ের দোকানে টিভি আছে ওই চায়ের দোকানে আপনি বসবেন না। এইবার ভাইরা মন খারাপ করবে, হুজুরও জায়গা মতো এবার হাত দিছে, আপনার টিভির জন্য যদি চা বিক্রি না হয় ওই টিভি 6 তালাক দেন। কথা কন না কেন? বিয়ে করেছেন, বউ যদি আপনার কথা না শোনে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 1 মাস পরে কবেন বউ তোর বাপের বাড়ি তুই যা, বিয়ে করতে লাগবে 3 দিন। কথা কন না কেন? বউ কথা না শুনলে যদি আপনি বউকে বাপের বাড়ি পাঠায় দিতে পারেন, যেই চায়ের দোকানে ডান্স চলে, ঝাঁকানাকা চলে, ওই চায়ের দোকানে যদি আপনি চা খাইতে না পারেন, ওই চায়ের দোকানে যদি আপনি তালাক দিতে না পারেন, বুঝতে হবে আপনার মনের ভিতরে ওই কুয়ায় ইঁদুর পড়ার মতো ময়লা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সম্মানিত ভাইয়ার আমার, বরিশালে যখন আমি পড়াশোনা করি, একটা উদাহরণ দিয়ে যাই। নদীতে যখন জোয়ার আসে, 1 হাঁটু পানি ছিল, এখন আপনি তলায় যাবেন, জোয়ার এসে গেছে, দেখেন নাই? দেখেন নাই? জোয়ার যখন নদীতে এসে যায় তখন পানি ভরে যায়, আবার